যে কোরআন এসেছে মানুষের কল্যাণে, যে কোরআন এসেছে স্থায়ী পথ দেখাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা আছি আমাদের প্রাণপ্রিয় তাফসীর অনুষ্ঠান যুগের জ্ঞান এবং সঠিক মূলনীতি ভিত্তিক অংশগ্রহণমূলক তাফসীর। যুগের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নিয়ে গবেষণা করতে বলেছে কিয়ামত পর্যন্ত। কাজে তাফসীর হবে যুগের জ্ঞান অনুযায়ী। মানুষের জ্ঞান যত বাড়বে তত কোরআন নতুন নতুন ভাবে কোরআনের ব্যাখ্যা আমাদের সামনে আসবে। সঠিক মূলনীতি ভিত্তিক আমরা জানি বর্তমান মুসলিম জাতি যে কোরআন ব্যাখ্যার মূলনীতি আমরা শিখছি, আমাদের টিচিং ইনস্টিটিউশন গুলোতে শেখাচ্ছে, সেখানে মারাত্মক ভুল আছে। এক নম্বর মূলনীতিটাই সেখানে নাই, যে কোরআনে পরস্পরবিরোধী কোনো কথা নাই, উল্টাটা আছে, পরস্পরবিরোধী কথা আছে। এবং আমরা এর সাথে দুটি তো মৌলিক বিষয় তাফসীরে, এরপর আছে অংশগ্রহণমূলক। সাধারণত তাফসীর হয় যে তাফসীর করে উনি করে যান, অন্যরা শুনে, হয়তো দু একটা প্রশ্ন করলে করলো, না হলে চললো। কিন্তু আমরা এখানে যে ব্যবস্থা করেছি, আমরা কোরআনের একটা আয়াত অথবা কয়েকটা আয়াত অথবা হাদিস আমরা আপনাদের সামনে দিই, আপনারা সেটাকে তাফসীর করবেন, কোরআনের তাফসীর করবেন, হাদিসের ব্যাখ্যা করবেন। আমরা আজকেও কোরআনের তাফসীর আপনাদেরকে দিব করার জন্য। সূরা ৩-এর প্রথম ৬টি আয়াত। আপনারা আমাদের তাফসীরটা দেখবেন না, অন্য তাফসীর দেখতে পারেন, না দেখে বলতে পারলে ভালো। কোনটি না দেখে, কোন তাফসীর না দেখে আমাদের ব্রেনের যে তাফসীর করার যে শক্তিটা দিয়েছে, সেই শক্তি দিয়ে আমরা তাফসীর করি। আল্লাহ বলছে যারা পৃথিবী ভ্রমণ করবে, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জ্ঞান যাদের আছে, বিভিন্ন বই পড়েছে, বিভিন্ন সাবজেক্টের জ্ঞান আছে, পৃথিবী ভ্রমণ করলে বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জিত হয়, তারা কোরআন বুঝতে পারবে ভালো। আর সাবজেক্টের বিভিন্ন বিষয়ের নলেজ আছে, বিভিন্ন নলেজ আছে, আমরা বুঝতে পারবো। কোরআনের আছে তাফসীর করা, প্রচার করা হয়েছে, কোরআন তাফসীর করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। কথাটা সম্পূর্ণ কোরআনের বিপরীত। আল্লাহ নিজেই বলছেন কোরআন বোঝা সহজ, কোরআন বোঝা সহজ, বারবার বলছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাক্কির ওয়া ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি, আরবি ভাষার কোরআন বলেছি যাতে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এটা সহজ করেছি। আরবি ভাষার কোরআন বোঝার জন্য সহজ করেছি। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আরবি ভাষায় এটাকে সহজ করা হয়েছে যাতে বুঝতে পারেন। জি আলহামদুলিল্লাহ। সূরা ৩ প্রথম ৬টি আয়াত আমরা এখানে দিব, অনুবাদটা থাকবে। আপনারা যারা সরাসরি আরবিটা দেখতে চান তারাও দেখতে পারেন, আরবিটা থাকবে সাথে। এটা তাফসীর করবেন বিশেষ করে ৬ নম্বর আয়াতটি। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমরা যদি এর অনুবাদটা দেখি, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, এই ওয়া হচ্ছে শপথের ওয়া, এটা এবং না। কসম তিন ও জয়তুনের, মাঝেরটা হচ্ছে ও, কিন্তু প্রথমটা হচ্ছে শপথ, শপথ তিন। ওয়া তুরি সিনিন, কসম সিনাইয়ের, সিনাই পর্বতের। ওয়া হাযাল বালাদিল আমিন, আর কসম এই নিরাপদ মক্কা নগরীর। নিরাপদ নগরী বলতে মক্কা নগরী মিন করা হয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, এটা ব্র্যাকেটের শারীরিক গঠনে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমরা তাকে হীন থেকে হীনতম অবস্থায় ফিরিয়ে আনি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তবে তারা ছাড়া যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, অতঃপর তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন প্রতিদান। এই উপরের ৫খানি আয়াতে যা বলা হলো, তারপরে শাস্ত্র বলছে তবে তারা ছাড়া, এখানে বলছে অতঃপর আমরা তাকে হীন থেকে হীনতম অবস্থায় ফিরিয়ে আনি। এর আগে মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।
তারপরে বলা হচ্ছে অতঃপর আমরা তাকে হীন থেকে হীনতম অবস্থায় ফিরিয়ে আনি। তারপরে তবে তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে অতঃপর তাদের জন্য এসে নিরবিচ্ছিন্ন প্রতিদান। এখানে কি হবে? তবে তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আগের এই 5 নম্বর আয়াতে যা বললো হীন অবস্থায় ফিরিয়ে আনি, 6 নম্বর বলছে হীন অবস্থায় ফিরিয়ে যাবে না কারা? যারা ঈমান আনে ও সৎ কাজ করে, অতঃপর তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। এটা না হলে এই পর্যন্ত এইটুকুই। তবে তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে, এটা দিয়ে কি মিল হলো এই আয়াতটা এবং এর আগের আয়াতটা 5 এবং 6? 5 বলছে আমরা তাদেরকে, আমরা যদি 4 থেকে আসলে ভালো হবে। 4, নিশ্চয় মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। এখান থেকে আসো তাহলে ভালো হবে। 5, অতঃপর আমরা তাকে হীন থেকে হীনতম অবস্থায় ফিরিয়ে আনি। 6, তবে তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে। এইটুকু, এই 4, 5, 6 এখানে আল্লাহ কি মিন করেছেন এইটা আপনার তাফসীর করে শিক্ষাটা জানাবেন। এই 3টি আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ ঘোষণা দিলেন যে আমি মানুষকে সর্বোত্তম শারীরিক গঠনে সৃষ্টি করেছি। গুড। অন্য সকল প্রাণী যেগুলোকে সৃষ্টি করেছে, প্রাণী এবং অন্যান্য যা কিছু আছে সবকিছুর ভিতরে সর্বদিক থেকে বিচার করলে আল্লাহ সৃষ্টিত সকল সৃষ্টিগুলোর মধ্যে মানুষ সর্বোত্তম। আচ্ছা, এটা আর নতুন করে কিছু চিন্তা করতে হয় না, আল্লাহ বলে দিচ্ছেন, ওটা বিশ্বাস করে নিচ্ছি যে সর্বোত্তম। এখন এই সর্বোত্তমের ভিতরে তার শারীরিক কথা বলা আছে আহসানে তাকওয়িম, এর সাথে মানসিক অর্থাৎ জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়েই সর্বোত্তম সে। আচ্ছা, জ্ঞানের আকলিক দিকে বেশি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাহলে আমরা শারীরিক কথাটা হয়তো না দিলেও চলে। এই ওইটাই আমি বলতেছি, শুধু শারীরিক না বলে এখানে সর্বদিক থেকে বিচার করে, আসলে সর্বগুণে গুণান্বিত করে, শারীরিক মানসিক সর্বদিক থেকে সর্বোত্তম গঠনে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই কথার সাথে যে আল্লাহর ওইটার সাথে যে আমি মানুষকে একটা প্রতিনিধি বানাচ্ছি, অর্থাৎ আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য যে জন্য উপযুক্ত দরকার ওই ধরনের শারীরিক মানসিক বুদ্ধি বিবেচনা সবকিছু দিয়ে মানুষকে সৃষ্টি করেছে, তাহলে মানুষ যেন আল্লাহর সঠিক প্রতিনিধিত্ব করতে পারে। এই জন্যই, না হলে এই প্রতিনিধিত্ব করার যোগ্যতা মানুষ পেত না সর্ববিচারে সর্বোত্তম গঠনে। ওকে, তারপরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আমরা মানুষকে হীন থেকে হীনতর করে ফেলি। এখানে কিছু অংশকে বোঝানো হলো, অর্থাৎ কোন অংশটাকে সেটা পরে বলবে, কিন্তু অতঃপর আমরা তাকে হীন থেকে হীনতম অবস্থায় ফিরে আনি। এখানে বিভিন্ন থেকে হীনতম অবস্থা, অর্থাৎ যারা আল্লাহর হুকুম আহকাম আদেশ না মানবে, আমল না করবে, তাদের অবস্থা এখানে বলা আছে। ইল্লার আগের অংশটা বেশিরভাগ মানুষ যেটা হবে সেটা হলো হীন থেকে হীনতম। কোন অবস্থায় হীনতম তারা হয়? জাহান্নামকে নির্দেশ করছে, কোন দিক থেকে অবস্থানটা হবে জাহান্নাম, কিন্তু তার আগে দুনিয়া থেকে সে তার প্রতিদান পাচ্ছে। তাকে হীন থেকে হীনতম অবস্থায় ফিরিয়ে আনি, এবং কোন দিক থেকে হীনতম অবস্থানে আনে? হ্যাঁ, কোন দিক থেকে? তাকে যে সর্বোত্তম অবস্থা থেকে, এখানে একটা যদি আমি আকলের দিকে চিন্তা করি, বিচার বিবেকের দিকে চিন্তা করি, বিচার অবদমিত মানে বিবেক যা আকল অবদমিত করে ফেলছে, যদি তারা অবদমিত হওয়ার অবস্থায় পড়ে যায়, অর্থাৎ ওটাও হীন থেকে হীনত, তার মানে একটা মানুষের বিবেক শূন্য যখন হয়ে যায় তখন তো সে মানুষই থাকে না, তার অবস্থা থাকে পাগল তো হলো, তার মানুষই থাকে না। এটা একটা। তারপরে যেটা বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা যে পুরো কোরআনকে চিন্তা করি, আল্লাহ কিন্তু মূলত এই দুইটা জিনিস বলছে যে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ছাড়া। তারা কি হীনতম অবস্থায় যাবে না? না, যারা ঈমান আনবে এবং আমল করবে তারা হীনতম অবস্থায় যাচ্ছে না, কোন দিক দিয়ে না। দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিচারে তারা হীন থেকে হীনতমে যাবে না। যদিও যদি আমরা আসরকে চিন্তা করি তখন কিন্তু 4টে জিনিস বলছে এর সাথে।
ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সত্যের উপদেশ দেয় তারা এবং যারা ধৈর্যের উপদেশ দেয়, ওই দুইটা ক্লোজ ওখানে অ্যাড করছে। কিন্তু এছাড়া অন্য সকল জায়গায় আমরা দেখি আমানু আমিল সালেহা, অর্থাৎ দুইটা আলাদা জিনিস। ঈমান আনতে হবে জ্ঞান যোগ বিশ্বাস করে, সম্পূর্ণ কোরআনের জ্ঞান থাকবে, তার উপরে বিশ্বাস আনবে আকীদা সহ, দিলের বিশ্বাস আনতে হবে। এরপরে যদি আমল করে তাহলে সে হলো মুসলিম, তার একমাত্র মুমিন। তাহলে মুসলিম যখন হয় সে কিন্তু সালিম হয়ে গেল, নিরাপদ হয়ে গেল, তাকে নিরাপদের জায়গা আল্লাহ ঘোষণাই দিচ্ছে বিভিন্ন ভাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের মুফাসসির জাফর আহমদ সাহেবের কাছে ব্যাখ্যা শুনলাম, এই আলহামদুলিল্লাহ। আমরা এখন দেখি অন্যরা কি বলে। প্রথমে এটা জানতে চাই, নিশ্চয় মানুষকে সৃষ্টি করেছে সর্বোত্তম গঠনে। এই সর্বোত্তম গঠন বলতে কোন গঠন মিন করা হয়েছে? সর্বোত্তম গঠন বলতে মানসিক গঠনের কথা বলা হয়েছে। আমি মনে করছি যে তাফসীরটা আছে সে তাফসীরটা একটু খোলেন। সর্বোত্তম দৈহিক ও মানসিক অবকাঠামোই সৃষ্টি করা হয়েছে, এরকম লেখা আছে। তাহলে দৈহিক ও মানসিক দুটোই? জি স্যার, তবে আমি মনে করি দৈহিক না, কারণ দৈহিক থেকে তো সর্বনিম্ন স্তরে আমরা তো পশু হতে পারছি না, চেহারা তো আমাদের মানুষের মতোই থাকছে, কিন্তু মানসিক ভাবে আমরা বিবেক শূন্য হয়ে পশু বা পশুর নিচে চলে যেতে পারি। সুতরাং ওইভাবে দেখতে গেলে শুধু মানসিকটাই হবে যে পরিবর্তনটা পরে হয়ে যাচ্ছে কতক্ষণিক ভাবে ভুল পথে চলার জন্য। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনারা সবাই অন্যরা যারা আছেন, যারা একটু সামনে হাত উঠানো আছে, যে এখানে সর্বোত্তম গঠনে বলতে কি দৈহিক গঠনে মিন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নাকি মানসিক গঠনে, না উভয়ে, না শুধু মানসিক গঠনে? এটা একটা বিষয়। আমরা দেখলাম দুটো তাফসীর এখানে শুনলাম, একজন বলেছে অবয়বে মানে শারীরিক গঠন, আর অন্যটা লেখা আছে দৈহিক এবং মানসিক দুটোই লেখা আছে। আচ্ছা, কিন্তু আমার তৈবুর রহমান সাহেব বলছে না, দৈহিক হবে না, শুধু মানসিক হবে বা বুদ্ধিবৃত্তিক হবে। কারণ 5 নম্বরে আসলে তো অতঃপর সর্বনিম্ন স্তরে চলে আসছি। মানুষের চেহারা তো কখনো চেঞ্জ হয় না তার কাজের কারণ, যত খারাপই হোক, কিন্তু তার মানসিক অবস্থা চেঞ্জ হয়ে যায়। সে অবদমিত হয়ে সে পশুর চেয়েও অধম হয়ে যেতে পারে। আচ্ছা, গুড গুড। এবং সবশেষে যেটা বলা হচ্ছে, তবে তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে। হ্যাঁ, এখানে স্যার বলা হচ্ছে এই ঈমানটা বলতে যে মানসিক এই বিষয়টা, এই গঠন নিয়ে এই জ্ঞান অর্জন করে এবং অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করে এবং সৎকর্ম করে। অর্থাৎ আমাদের এখানে সাফল্যের একটা সত্য দিয়ে দেওয়া হয়েছে যে এই দুইটা জিনিস যদি আমরা না করি, জ্ঞান ভিত্তিক বিশ্বাস ও সৎকর্ম যদি না করি, তাহলে আমাদের সকলকেই অতাৎক্ষণিক ভাবে ওই রিস্কটা থেকে যাবে যে আমরা মানসিক ভাবে হীনতম স্তরে, সমস্ত সৃষ্টির মধ্যে হীনতম স্তরে নেমে যেতে পারি, অর্থাৎ ব্যাকুল হয়ে যেতে পারি। আমাদের তৈবুর সাহেব বলছেন আলহামদুলিল্লাহ। আমরা এবার, আমি মানুষকে উৎকৃষ্ট ছাঁচে ঢেলে সৃষ্টি করেছি। উৎকৃষ্ট ছাঁচে? জি। ছাঁচে মানে কি? তাহলে ছাঁচে ঢেলে সৃষ্টি করেছে, তার মানে কি শারীরিক গঠন হলো না নাকি? এখানে তো এটা স্যার আমার যেটা মনে হচ্ছে যে এই আয়টা যদি নেই তাহলে তো দুইটা জিনিসই আসে, যে শারীরিক গঠন এবং মানসিক গঠন। স্যার এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। আপনি যে অনুবাদটা বললেন বা তাফসীরটা বললেন, ওখানে যেটা বলেছে সেটা কি উনটা কি মনে করেছে? শারীরিক মানসিক উভয়টি, না খালি শারীরিক, না খালি মানসিক? দুইটাই স্যার, দুইটাই মিল করছে। দুটো মিল করেছে। আপনি কি বলছেন? আমার কাছে দুইটাই মনে হচ্ছে। আচ্ছা, দুটোই মনে হচ্ছে, ঠিক আছে। তারপরে আয়াতটা গেলে কি সেটা কি মনে হয়? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ আল্লাহ তাআলা যে আমাদের জন্য যে প্রোগ্রামটা তৈরি করে রাখছে, অর্থাৎ স্যার সে দুনিয়াতে যত সুন্দর সুশ্রী থাকুক না কেন, আখিরাতে তো স্যার সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে এখানে সে তার ইয়েটা হারাইলো, ওই প্রোগ্রাম অনুযায়ী না চলার কারণে সে অত্যন্ত হীন অবস্থায় পৌঁছে যায় এবং শ্রীহীন হয়ে পড়ে। তার রূপ লাবণ্য তো তখন থাকে না, এবং আখিরাতেও তার জন্য স্যার, কারণ সে তো আখিরাতকে বিশ্বাস করেন, এবং তখন তার জন্য তার দশটা আরো খারাপ হয়ে যায় স্যার। আখের কত আসছে না, এখানে আছে তাকে হীন থেকে হীনতম অবস্থায় ফিরিয়ে আনি। আমি আমি যেটা মনে করি স্যার, অর্থাৎ দুনিয়াতে স্যার সে তার রূপ লাবণ্য হারাচ্ছে এবং শেষ পর্যন্ত তো তাকে আখেরাতেও যেতে হবে, আখেরাতেও তার জন্য কিছু থাকছে না। আচ্ছা, তারপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তো
তবে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারাও তো স্যার ওই জরাজীর্ণ অবস্থায় যায় একটা সময় এজিং প্রসেসে, কিন্তু তার যেহেতু সে জানে এটা সাময়িক, তার জন্য আখেরাতে আরো অন্যতম নিয়ামত তার জন্য অপেক্ষা করছে, এই জন্য তার এটা সাময়িক কষ্টটা হালকা হয়ে যায়। এই সূরাটার ভিতরে অনেকগুলো কথা আছে স্যার, যেগুলো হয়তো আমরা ধারণা করতে পারবো না। যেখানে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, 4 নম্বর আয়াতটাতে কি ব্যাখ্যা হবে? নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। এই সর্বোত্তম গঠন বলতে কি শারীরিক বুদ্ধিবৃত্তিক দুটোই হবে, স্যার দুটোই হবে স্যার। নাকি খালি শারীরিক হবে, না খালি বুদ্ধিবৃত্তিক হবে, না উভয়টি হবে? মানুষ যদি সত্যিকার অর্থেই তার জ্ঞানকে চর্চা করে স্যার, মানসিক এবং শারীরিক গঠন দুই দিক থেকে সে উৎকর্ষতা অর্জন করে। তাই দুই গঠন, খাওয়া দাওয়া চলাফেরা শারীরিক। আর যেহেতু আরেকটা কথা স্যার, যেহেতু সূরার ভিতরে তীর এবং জয়তুন বলা আছে, দুটো আসলে কিন্তু স্যার খুব দামি একটা খাবার। এই খাবারের একটা গুরুত্ব আছে স্যার, এই খাবার যদি সঠিক মাত্রায় খাওয়া হয় সেটা ওইটা এর সঙ্গে এই কারণে বলছি স্যার, যেহেতু প্রথমে এই কথা বলছে আল্লাহ কসম করে বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যখন কসম করে বলতেছেন অবশ্যই সেটা গুরুত্ব দিয়ে বলতেছেন। তাহলে এইখানে যে আল্লাহ সর্বোত্তম গঠন বলতে কোন গঠন? এটা কি শারীরিক শারীরিক এবং মানসিক দুটো হবে স্যার। আপনার কাছে যে তাফসীর আছে সেটা একটু দেখবেন, ওখানে দেখছি স্যার, দেখেই বলছি স্যার। ওটা সেখানে কি লেখা আছে? শারীরিক এবং মানসিক, এবং ওই যে আপনার একজন বললেন যে এখানে একটা ধাঁচে ফেলে দেওয়া হয়েছে এবং গঠন কাঠামো, শারীরিক মানসিক বুদ্ধিবৃত্তিক সকল দিক থেকে মানুষকে এটা একটা ফ্রেম তৈরি হবে স্যার। ফ্রেমটা এরকম হবে, মানসিক ভাবে এবং শারীরিক ভাবে সে এরপরে অতঃপর আমরা তাকে হীন থেকে হীনতম অবস্থায় ফিরিয়ে আনি। এটা কোন দৃষ্টিকোণ থেকে হীন থেকে হীনতম? এটা পৃথিবীতে মানুষ যখন বয়স্ক হয়, তার বয়স হওয়ার কারণে শারীরিক ভাবে কিছু দুর্বল হয়ে আসে। যদি স্বাভাবিক নিয়মে যদি চলা হয় সে হবে, কিন্তু যদি ঠিক নিয়মে যদি খাওয়া দাওয়া চলাফেরা ঠিক মতো করে তাহলে ওই জিনিসটা ঘাটতি কম থাকবে, যেহেতু তিন এবং জয়তুন ঠিক মতো খাবে সে। এই ওখান থেকে কথা রাখতেছে। আবার এখানে একজন যদি ভালো মানুষ হয়, সে কি বয়স হলে তার কি দুর্বল অবস্থায় যায় না? হীন থেকে হীন যায়, কিন্তু স্যার ওই যে দুটো ফল মিথালোডের তৈরি হয় স্যার। আমি একজন গবেষণক বলছিল যে 7টা যদি 3 এবং 6টা যদি জয়তুন খায়, এরকম একটা মাত্রা আছে, সে মাত্রা যদি জয়তুন এবং 3 খায়, খাওয়ার কারণে তার শারীরিক দুর্বলতা কমে যাবে, সে দীর্ঘদিন একেবারেই হবে না, দীর্ঘদিন হলো, কিন্তু একদিন তো হবে। সে তো হবে, কিন্তু ওই যে অতখানি অকর্পণ্য হবে না যতখানি ধারণা করা হয় স্যার। এখন এর পরেরটা কি বলছে? এর পরেরটা বলছে হবে না কারা? তারা সঠিক ব্যাপারে ঈমান আনে সঠিকভাবে এবং সৎ করে, তারা ঈমান আনে ও সৎ কাজ করে। এইখান থেকে বোঝা যাবে যে 4 নম্বর আয়াতে কি বলা হয়েছে। যারা সঠিকভাবে ঈমান আনে তারা ছাড়া, মানে ঈমান তো অনেকেই শারীরিক গঠনে দুর্বল হবে না, শারীরিক ভাবে গঠনে দুর্বল হবে, কিন্তু অতটাই মাত্রায় হবে না যেটা মানে চূড়ান্ত নিম্ন পর্যায়ে যাওয়ার মতো, এরকম হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। প্রথমে হচ্ছে 4 নম্বর, আমি মানুষকে সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছি। সর্বোত্তম গঠন বলতে কি শারীরিক মানসিক উভয়টি, না একটি হলে সেটা কোনটি? এখানে পরের আয়াতগুলো 8 নম্বর আয়াত পর্যন্ত যদি আমরা যাই, তাহলে মনে হচ্ছে যে এখানে শুধু মানসিক গঠনটাই সর্বোত্তম গঠনটাই। কেন বলছেন আপনি সেটা? ভেরি গুড, কেন বলছেন? স্যার এখানে 6 নম্বর আয়াতে বলা হচ্ছে তবে তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে অথবা তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন প্রতিদান। আল্লাহ বলছে যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের জন্য নিরবিচ্ছিন্ন প্রতিদান রয়েছে। তাহলে এটা যারা ওই যে আকলকে খাটাবে, বা আল্লাহ তো আসলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এটা তো আসলে জ্ঞানের জন্যই শ্রেষ্ঠ। এরপরে বলা হচ্ছে সুতরাং এরপরও হে মানুষ কিসে তোমাকে বিচার দিন সম্পর্কে অবিশ্বাস করে, মানে আকল। আমরা পরের আয়াতে যাচ্ছি না, এই পর্যন্ত হলে আমরা মেইনলি জানতে চাচ্ছি। দেখবেন অধিকাংশ তাফসীরে লিখেছে যে এই সর্বোত্তম গঠন মানে কেউ লিখছে শারীরিক গঠন, কেউ লিখছে শারীরিক ও মানসিক গঠন, এরকম। ইভেন আমাদের তো আমরা ব্র্যাকেটে শারীরিক দিয়েছিলাম, এটা আমরা চেঞ্জ করব, হয়তো চেঞ্জ করব কি করবো না, আজকে আমরা কিছুটা এখান থেকে ধারণা নিচ্ছি। এই প্রথমটা যেখানে 4 নম্বরে নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করছি সর্বোত্তম গঠনে। এই সর্বোত্তম বলতে ইয়েস, আপনি যা বলেছেন যে এটা আপনার কাছে মনে হচ্ছে এটা মানসিক, শারীরিক নয়। আচ্ছা গুড। আপনি বলছেন তার কারণ হচ্ছে যে 5-6 নম্বর আয়াতটা। গুড, ভালো আপনার গবেষণা, আপনার চিন্তা। ওকে। আর তাহলে 3 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে
অতঃপর 5 নম্বর আছে, অতঃপর আমরা তাকে হীন থেকে হীনতম অবস্থায় ফিরিয়ে আনি। এটাতে কি মনে করলেন? যারা ওই যে আকলকে খাটাবে না আল্লাহ তৈরি করা প্রোগ্রাম বা বিধান অনুযায়ী, তারা তো ওই যে হীন থেকে হীনতর অবস্থায় ফিরে আসবে। ওকে, ঠিক আছে। তারপর আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটা হবে না কাদের? যারা ঈমান আনে ও সৎ কাজ করে। যে 4 নম্বর আয়াতে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আহসানি তাকওয়িম বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বুঝিয়েছেন? শারীরিক গঠন না মানসিক গঠন, না শারীরিক ও মানসিক উভয় গঠন? এই কথাটা প্রথমে আপনি বলুন। আচ্ছা স্যার, আমি এখানে যেটা আমি বুঝতে পারতেছি যে শারীরিক এবং মানসিক দুটাই হবে। দুটোই হবে, আচ্ছা গুড। কি কারণে বললেন দুটোই হবে? হ্যাঁ, দুটাই হবে এই কারণে পরের আয়াতটাই তার মানে প্রমাণ। দুটাই যে হবে পরের আয়াতে 5 নম্বর আয়াতে বলা হচ্ছে পুরো মানুষটি হীন অবস্থায় ফিরে আনি, হীন থেকে হীন অবস্থায় ফিরে। তার মানে যে মানুষকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, এই মানুষটা শিশুতে কেমন ছিল, পেশাব পায়খানার মধ্যে সে জড়িয়ে থাকতো, তারপরে তার জ্ঞান বুদ্ধি ছিল না। আপনাদের যখন তাফসীর পড়ানো হয়েছে তখন এই আয়াতে 4 নম্বর কি শারীরিক মানসিক উভয়টি বলেছে না খালি শারীরিক বলেছে? না আপনারা আগে না, শারীরিক মানসিক দুটাই বলেছে। দুটোই বলেছে, বা আপনি ওটাই মনে করছেন? আমি তাই মনে করছি। আর শুনেন তো, শিশুতে যে অবস্থায় ছিল, যখন এই লোকটা যখন এজিং প্রসেস যখন পৌঁছে গেল, বয় বৃদ্ধির একটা পর্যায়ে পৌঁছে গেল, তখন সে প্রথম অবস্থাটাই আবার যেমন সেইভাবেই সেই অবস্থায় চলে আসলো, আবার মানে ছোটদের মতো হয়ে যায়, শিশুদের মতো হয়ে গেল। আচ্ছা, এরপরে এখানে তাহলে কি হবে? হ্যাঁ, এর মধ্যে হলো যে শারীরিক মানসিক এই দুটার অবস্থার মধ্যে থেকে মানসিক অবস্থাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই কারণে ওই শারীরিকের কথা আর ইল্লাল্লাহ দিয়া শারীরিকের কথা বলা হয় না। আপনি প্রথম আয়াত 4 যদি বলেন শারীরিক মানসিক, তাহলে তো দুটোতেই এখানে আসতে হবে। বিষয়টা হলো যে এই পৃথিবীর মধ্যে যে সুখ স্বাচ্ছন্দ্য মানে শারীরিক অবনতি, এই অবনতিটাই মূল অবনতি না। মূল অবনতি হলো ওটাই, যদি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যদি না থাকে, তাহলে এই অবনতিটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ইল্লাল্লাযিন দ্বারা শারীরিকের কথা আর বলা হয়নি, মানসিকের কথা এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ কর্মদোষে মানুষ অবনতি নিম্ন পর্যায়ে পৌঁছে, পৌঁছায়। এটা তো আপনি আগের আয়াতের সাথে তো লিংক রাখতে হবে। প্রথম এই আয়াতটার থেকে ওটা তার এখানে যা বলা হচ্ছে তার থেকে একটা সম্পূর্ণ ভিন্ন একটা কথা তো ওখানে নিতে পারবেন না। এই আয়াতে যেটা বলা আছে তার সাথে সামঞ্জস্য রেখে ওই আয়াতটাও ব্যাখ্যা করতে হবে। না, সেটা আনা হলো, কারণ এখানে চারের উত্তর দেওয়া হয়েছে 5-এর মাধ্যমে। এই 5-এর মাধ্যমে দেওয়ার পর, 5 আয়াতের মাধ্যমে উত্তর দেওয়ার পর মানসিক অবস্থাটা যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওই বৃদ্ধকালের অবনতি সেটাই মূল অবনতি না। আসল অবনতি হলো আখিরাতে যদি আমি অবনতি হই। এই জন্য ইল্লাল্লাযিনার দ্বারা সেই মানসিক অবস্থাটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জন্য ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনি বলেছেন মানসিক গঠন দেওয়া হচ্ছে শারীরিক নয়, মানসিক না, শারীরিক নয়। কারণ এখন আল্লাহ তাআলা যখন রুহ জগৎ সৃষ্টি করছে তখন আদম আলাইহিস সালাম জিন শয়তানরা বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি তার ব্যতিক্রমী একটা, তখন তো দেহের প্রশ্ন আসেনি, তখন তো রুহ জগতের কথাই বলা হয়েছে। তখন তো সেই রুহকে আবার আমরা যখন দেহ ছেড়ে যাবে তখন রুহেরই বিচার হবে, দেহটা একটা খাঁচা হিসেবে কাজ করবে। মূল কাজটা আমাদের সবকিছু সৃষ্টি আল্লাহ যে চ্যালেঞ্জ করেছে এর সাথে জিন শয়তানের সাথে, যে আমার রুহকে নিয়েই তো আল্লাহ চ্যালেঞ্জ করবে, দেহটা রয়েছে পরে যদি তাকে হবে, এটা আমার কাছে মনে হয়েছে। তাহলে এখানে আপনার কাছে মনে হচ্ছে যে এখানে সর্বোত্তম গঠন বলতে মানসিক গঠন বা মানসিক গঠনটাই আসছে, বুদ্ধিবৃত্তি গঠনটাই নেই। কারণ নয়, এখানে কি হবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফলিন, অতঃপর আমরা তাকে হীন থেকে হীনতর অবস্থায় ফিরিয়ে আনি। ভালো ভালো নলেজ বা কোরআনিক জ্ঞান বা ইসলামিক জ্ঞান কোন থাকে তাদেরকে আল্লাহ জ্ঞান দিয়ে অবদমিত করে, হীন থেকে আরো হীন অবস্থায় চলে যায়, শূন্য না হয়।
আবার যখন এই জ্ঞানগুলো আবার তারা নলেজ অর্জন করে তখন আবার সম্মানিত হয় দুনিয়াতে। তবে তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে, এর ব্যাখ্যা ওর সাথে লিঙ্ক করে কিভাবে করবেন? যারা যারা উৎকৃষ্ট জ্ঞানের অধিকারী তারা তো এমনি সম্মানিত হয়, তারা তো ঈমানদার, তারা তো অবচ্ছিন্ন প্রতিদান পেয়ে দুনিয়াও পাশে। যারা ঈমান আনে তারা ওই অবস্থার মধ্যে যাবে না। ঈমান আনার পরে তো সে সৎ কাজ করবে, ঈমান আনার সৎ কাজ করলে তো উৎকৃষ্ট জ্ঞানের অধিকারী হবে। আচ্ছা, গুড গুড। সর্বোত্তম গঠন বলতে কি শারীরিক গঠন, মানসিক গঠন উভয়টি হবে, না শুধু শারীরিক হবে, শুধু মানসিক হবে? স্যার আসসালামু আলাইকুম। স্যার এখানে শারীরিক এবং মানসিক দুইটাই হবে, কারণ এখানে স্যার পরবর্তী আয়াতে যেটা ইঙ্গিত করা হচ্ছে সেটা হচ্ছে কর্মের উপরে। আচ্ছা, এখানে স্যার কথাটা এরকম হবে, কর্ম সম্পাদনের জন্য আমি মানুষকে তাকে উত্তম অবয়ব এবং তার মানসিক ভাবে তাকে প্রস্তুত করা হয়েছে। জ্ঞান ব্যবহারের মানে সর্বোচ্চ পন্থা তাকে দেওয়া হয়েছে, এটা অর্ডিনারি, যেটা ফেরেশতাদেরও নাই, মানুষকে দেওয়া হয়েছে স্যার। তো ইল্লাল্লাযিনা আমানু এখানে বলছে তবে তারা, এটা হচ্ছে যে তার শরীর যদি ভালো না থাকে তাহলে তো সে ভালো কর্ম করতে পারবে না, শুধু জ্ঞানকে ব্যবহার করে কেউ শুধু ভালো কাজ করতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং তাকে ভালো কাজ করার জন্য তার শরীরে এবং মানসিক দুইটাই প্রয়োজন হয়। স্যার আপনি তো এখানে তাফসীর করেছেন শারীরিক, আমার কাছে শারীরিকটাই বেশি মনে হয়, তার কারণ ব্র্যাকেটে দিয়েছি আমার সঠিক মনে হয়, তার কারণ পরের আয়াতেই বলা হয়েছে এজিং প্রসেস, অর্থাৎ একটা অবস্থায় গিয়ে মানুষের শরীরটা এমন একটা অবস্থায় চলে যাবে যখন সে মৃত্যু হবে, কোষগুলি দুর্বল হয়ে যাবে, সে মৃত্যু হবে। এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন যে যারা ঈমান আনছে এবং সঠিক সৎ কাজ করছে এদের জন্য পুরস্কার থাকবে। এটা স্মরণ করাই দিচ্ছে আল্লাহ, মানুষকে স্মরণ করাই দিচ্ছে যে তোমরা একসময় চলে যাবে, কিন্তু যারা ভালো কাজ করবে অর্থাৎ ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদের জন্য আখিরাতে পুরস্কার রয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনার কাছে যে তাফসীরটা আছে, অনুবাদ আছে, উনি কি লিখছেন? সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সর্বোত্তম গঠন বলতে আল্লাহ কি শারীরিক গঠন বুঝিয়েছেন, না মানসিক গঠন বুঝিয়েছেন, না উভয়টি বুঝিয়েছেন? অন্যান্য আয়াত থেকে বোঝা যায় যে ওই যে নাফসে সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা তাকওয়াহা, যেটা সূরা শামসে বলা হয়েছে যে সঠিক জ্ঞানের গঠনের সৃষ্টি করেছে, অতঃপর তাকে তাকওয়া এবং ফুজুর মানে ভালো মন্দের জ্ঞান পার্থক্য করার শক্তি দিয়েছেন। তো মানুষ অন্য পশু থেকে, অন্য ক্রিয়েশন সৃষ্টি থেকে আলাদা এই জ্ঞানের ভিত্তিতে। আর অন্য আয়াত আল্লাহ বলছে যে মানুষকে অনেক দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, তো শারীরিক ভাবে মানুষ অনেক দুর্বল অন্যান্য পশুদের থেকে। তো মানসিক জ্ঞানগত দিক থেকে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, তাকে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দিয়েছে। তো এখানে পরের আয়াত দেখলে বোঝা যায় যে হীন থেকে হীনতর হয় যে পশুত্ব আচরণ করে, দুইটা যে ফুজুর তাকওয়া দিয়েছে, ভালো মন্দ মন্দ কাজ করতে করতে, পাপ কাজ করতে করতে সে একেবারে হীন থেকে হীনতর স্তরে পৌঁছায়। তবে তারা ব্যতীত যারা ঈমান আনে সৎ কাজ করবে তারাই সফল হবে। ঈমান আনলে সৎ কাজ করলে তারা ব্যতীত কেন হবে? তারা হীন হবে না কেন? এটাই তো শর্ত। ঈমান আনে সৎ কাজই জান্নাতের শর্ত দিয়েছেন আল্লাহ অসংখ্য আয়াতে। হ্যাঁ, জান্নাতে যেতে হলে তো আমানু আমিলুস সালিহাত, তো এটা করলেই তো সে জান্নাতে যাবে। কিন্তু ওই যে প্রথমে আপনি বললেন এটা মানসিক হবে বা ইয়ে হবে, শারীরিক হবে না, সেটার সাথে এইখানে কোনো সম্পর্ক আছে? যারা ঈমান আনে ও সৎ কাজ করে, হ্যাঁ, ঈমান আনে সৎ কাজ করে, ভালো কাজ করে, এটা ঈমান আনে সৎ কাজ করে তারাই জান্নাতে যাবে। এছাড়া এইটা ব্যতীত যদি খারাপ কাজ করে, পাপের কাজ করে, সেই তো হীন থেকে হীনতর। আল্লাহ বলছে ওরা তো পশু, পশুর চেয়ে অদম, ওরা তাকে জ্ঞানকে কাজে লাগায় না। পশু 2-3টা আয়াতেই বলছে যে ওরা পশুর মতো। স্যার এখানে আমি মনে করি স্যার দুইটা গঠনই স্যার হবে, শারীরিক গঠন হবে এবং মানসিক গঠন, দুটোই হবে স্যার এখানে। আচ্ছা আচ্ছা। তো শারীরিক গঠনটা এই 3টে 4, 5, 6 এই 3টা যদি একসাথে আমরা পর্যালোচনা করি তাহলে কোনটা মনে হয়? দুটোই হবে না যে কোনো একটা হবে, বা কোনটা হবে? 3টে আয়াতকে আমাদেরকে ধরতে হবে একসাথে। কোরআন তাফসীরের নিয়ম হচ্ছে আগের আয়াত, পরের আয়াত, অন্য আয়াত, এগুলো সব দেখতে হবে, খালি একটি আয়াত দিয়ে না। জি স্যার, 3টা মিলালে আমার মনে হয় দুইটাই হবে স্যার এখানে, আমার কাছে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সেটা? প্রথমত স্যার এখানে যে কথা পরের আয়াতে বললেন যে অতঃপর আমরা তাৎক্ষণিকভাবে তাদের হীন থেকে হীনতম অবস্থায় বসে জানি, চলে যায়। স্যার এটা বোঝা যাচ্ছে স্যার মানুষ যখন খারাপ কাজ করে
যখন সে কোরআন সুন্নাহর বিপরীত কাজ করে তখন সে যে অবস্থা থাকে সেখান থেকে ক্রমান্বয়ে সে ওই প্রোগ্রাম অনুযায়ী সে খারাপ পথে চলে যায়, খারাপ অবস্থায় সে ফিরে যায়। সেটা তো যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে স্যার। কিন্তু স্যার এখানে যে 6 নম্বর যে কথাটা বলা আছে, তবে যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তো এখন স্যার ঈমান আনে এবং সৎ কাজ করতে, যারা ঈমান আনবে না এবং সৎ কাজ করবে না, তো তারাও তো স্যার শারীরিক গঠনে তারাও তো স্যার মানে যে খারাপ হবে এমন কোনো কথা বলা যাচ্ছে না। অনেক মানুষ ঈমান আনে না, তারপর খারাপ কাজ করে, তাদের তো চেহারা অনেক সুন্দর স্যার। তো সুতরাং সেই বিষয়টা স্যার এখানে ইঙ্গিত আছে মনে হচ্ছে স্যার। এছাড়া অন্য স্যার আয়াতের সাথে যে লিঙ্ক যদি একটু করা যায় স্যার, যেমন স্যার সূরা নাহলের স্যার 70 নম্বর আয়াতে বলা আছে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাদেরকে মৃত্যু ঘটান এবং তাদেরকে এমন এক বয়সে পৌঁছানো হয় যখন সে জানা জিনিসও ভুলে যায়। তো তার মানে স্যার হচ্ছে যে এখানে স্যার জ্ঞানগত বিষয়টা এখানে বুঝাচ্ছে, এখানে যে হীনতম হীন অবস্থা জ্ঞানের বিষয়ে চলে আসছে স্যার এখানে। আর ওদিকে স্যার ওই ঈমান আনা এবং সৎ কাজের যে বিষয়টা এখানে স্যার যে ফিজিক্যাল বিষয়টা স্যার এখানে লিঙ্ক আছে আমার কাছে মনে হচ্ছে স্যার এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা এই জন্য তাফসীর করার জন্য লাআল্লাকুম তাতাফাক্কারুন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এখানে কোনো ব্যক্তি কালকে নির্দিষ্ট করে নাই, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, তাহলেই ইনশাআল্লাহ দিল্লির ভালো তাফসীর হবে। আচ্ছা প্রথমে একটু দেখুন, আমরা তাফসীরের যে মূলনীতি জানি, একটি আয়াত আরেকটি আয়াতের বিপরীত হতে পারবে না, সম্পূরক হবে, এবং ওই বিষয়ে যত বিশেষ করে যে আয়াতটা আমরা তাফসীর করছি তার আগের আয়াত পরের আয়াতের সাথে সঙ্গতিশীল হতে হবে। প্রথমে আমরা ধরি যদি এখানে হয় শারীরিক ও মানসিক সর্বোত্তম গঠন, ইবলিস যখন সিজদা করতে বললো, ইবলিসকে আল্লাহ সিজদা করলো না, সে কি বলছিল যে আমার শারীরিক গঠনটা সব থেকে ভালো, আগুনের তৈরি, ও তো মাটির তৈরি। তারপরে আল্লাহ তাকে জ্ঞান শিখালেন, দেখা গেল যে কেন মানুষ শ্রেষ্ঠ, জ্ঞানের জন্য। ফেরেশতাদের থেকেও মানুষ শ্রেষ্ঠ কেন? জ্ঞানের কারণে, নট শারীরিক গঠনের কারণে, জ্ঞানের কারণে। এরপরে দেখুন যেখানে আল্লাহ পরের আয়াতে বলছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে অতক্ষণ আমার তৈরি প্রোগ্রাম অনুযায়ী তারা হীন থেকে হীনতম অবস্থায়, হীনতম অবস্থায় যদি শারীরিক দৃষ্টিকোণ থেকে একজন ইমানদার আর একজন কাফের, দুইজনই কিন্তু শারীরিক দৃষ্টিকোণ থেকে যত বয়স বেশি হয় তত হীনতম অবস্থায় চলে যেতে থাকে, ততই সে বাচ্চা অবস্থায় ফিরে যায়, সে মুমিনও হোক সে কাফেরও হোক। যত বয়স বেশি হয়, যত বয়স বেশি হয় তত মানুষ ছোট হয়ে যায়, এটা ন্যাচারাল নিয়ম। বয়স বেশি হলে একজন ইমানদারও শারীরিক দিক থেকে দুর্বল হবে, একজন কাফেরও শারীরিক দিক দিয়ে দুর্বল হবে, একদিন সে একেবারে বাচ্চা হয়ে সব বাচ্চাদের মতো হয়ে যায়। তাহলে যদি উভয় গঠন হয় তাহলে উভয় দিক থেকে হবে। এরপরে 6 নম্বর আয়াতে বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রথমে ঈমান, ঈমান মানে হচ্ছে জ্ঞানযোগ বিশ্বাস। এর থেকে হীনতম অবস্থায় যাবে না কে? যাদের জ্ঞান, ঈমান মানে জ্ঞান যোগ বিশ্বাস। এই জ্ঞানটা কোন জ্ঞান? ঈমানের জ্ঞান হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান, অর্থাৎ সঠিক জ্ঞান। মুমিন যে ঈমানের সংজ্ঞায়িত হচ্ছে যে ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলেছিলাম কোরআন সুন্নাহর সার সংক্ষেপ, পুরা কোরআনের প্রতি ঈমান আনাটাই হচ্ছে ঈমান। যেখানে আল্লাহ বলছেন তোমরা কি কিছু অংশের পরে ঈমান আনবে আর কিছু আনবে না, তাহলে ঈমান এনেছে সৎ কাজ করেছে মানে যাদের সঠিক জ্ঞান আছে, জীবন সম্পর্কিত সঠিক জ্ঞান অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান আছে এবং সে অনুযায়ী আমল করছে, তারা ওই হীনতম অবস্থায় যাবে না। অর্থাৎ তারা জ্ঞানের দিক থেকে হীনতম অবস্থায় যাবে না, তারা শারীরিক দিক থেকে হয়তো যাবে কিন্তু জ্ঞানের দিক থেকে অন্যদের তুলনায় তারা ভালো থাকবে। জ্ঞান অনুযায়ী যাদের যে ঈমান যারা আছে তাদের ঈমান অনুযায়ী যে কোরআন সুন্নাহর জ্ঞান এবং ইয়ে থাকবে সেটা। তাহলে প্রথম আয়াতটি আমরা আমাদের তাফসীরেও কিন্তু শারীরিক ব্র্যাকেটে দিয়েছি, নেক্সট এডিশনে আমরা শারীরিকটা উঠিয়ে দেব, থাকবে না শারীরিক। এটা বুদ্ধিভিত্তিক মানুষ সর্বোত্তম শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে তার মানসিক আকলের কারণে বা বুদ্ধিবৃত্তির কারণে বা জ্ঞানের কারণে।
ফেরেশতা থেকেও সৃষ্টি, কারণ মানুষকে আল্লাহ এই জ্ঞানটা রূহের জগতে নিজেই শিখিয়ে দিয়েছেন এবং আকল ব্রেনে ওই মনের মধ্যে এই জ্ঞানের শক্তিটা দিয়ে দিয়েছেন। এই কারণেই আমরা অন্য জীবের থেকে শ্রেষ্ঠ। তাহলে সর্বোত্তম গঠন বলতে এখানে শারীরিক নয়, মানসিক এবং বুদ্ধিভিত্তিক গঠনই মিন করা হয়েছে, এটা বললেই ভালো হবে। তো এটা নিয়ে আপনারা আরো চিন্তা করেন। আমি ওইটা ভাবছি, কয়েকজনের কাছে আমি এর আগেও শেয়ার করেছি, এবং অধিকাংশ তাফসীরকারকরা কেউ শুধু শারীরিক লিখেছে, কেউ শারীরিক এবং বুদ্ধিভিত্তিক মানসিক দুটোই লিখেছে। আল্লাহ লাস্টে যেখানে যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আছে এবং সে অনুযায়ী আমল আছে, তারাই খালি ওই হীনতম অবস্থায় গেছে, এটা ধরা হবে না, তারা সঠিক অবস্থায় আছে। তো এরকম মনে হয় আপনারা আবার চিন্তা করেন এই দৃষ্টিকোণ থেকে, যদি শারীরিক অবস্থা হয় তাহলে হীনতম অবস্থায় কাফেরও যাবে, মুমিনও যাবে। পরে আল্লাহ বলছে যাবে না কে, যার ঈমান মানে সঠিক জ্ঞান আছে সে যাবে না। ঈমানের জ্ঞান মানে তো সঠিক জ্ঞান, ঈমান জ্ঞান যোগ বিশ্বাস, জ্ঞান মানে কোরআন সুন্নাহর জ্ঞান। এই দৃষ্টিকোণ থেকে আপনারাও আবার একটু চিন্তা করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদায় করি যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা এরকম একটা তাফসীর অনুষ্ঠানে নিজেরা অংশগ্রহণ করছি, একে অপরের কাছ থেকে আমরা জানতে পারছি, শিখতে পারছি। আমি নিজেও অনেক কিছু আপনাদের কাছে শিখছি, আমরা পরস্পর থেকে শিখছি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমরা যাতে আরো ভালো করে শিখতে পারি, ভালো করে বুঝতে পারি, ভালো করে আমল করতে পারি, এবং এর মাধ্যমে দুনিয়াতেও ভালো থাকতে পারি, পরকালে ভালো থাকতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।